আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের গত ক্লাসে পড়াগুলো গিয়েছিল আমাদের নাহাবিমের থেকে। এটা ছিল গায়রে মুনসারিফ এর হালত সম্পর্কে। গায়রে মুনসারিফ 9টা আলামত, 9টা সবাব। গায়রে মুনসারিফের কয়টা সবাব? 9টা সবাব। কি কি ছিল সেগুলো? আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, ওজনে ফেল, আলিফ নুন জায়েদাতানে। এই আমাদের 9টা সবাব গিয়েছিল, যে 9টা সবাবের কারণে যেটাকে কি বলা হবে? গায়রে মুনসারিফ বলা হবে। এই 9টা সবাবে যদি কোনো 2টা সবাব অথবা যদি 2টা সবাবে কায়েম মাকাম এরকম কোন একটা সবাব যদি পাওয়া যায়, তাহলে তাকে গায়রে মুনসারিফ বলা হবে। এরপরে গায়রে মুনসারিফের ইরাব কি হবে এ সম্পর্কে আমাদের আলোচনা ছিল। গায়রে মুনসারিফের ইরাব কি দিয়ে পড়তে হবে। গায়রে মুনসারিফের ইরাব সম্পর্কে দেখেন, গায়রে মুনসারিফ এর যে একটি সবাব বা 2টি সবাব এর সমান, সেগুলো গিয়েছিল। সেগুলো কি কি? যে একটি সবাব যে 2টি সবাবের সমান, সেটার মধ্যে ছিল জমা মুনকাহাজুমু অথবা আলিফে তানিসে আলিফে মাকসুরা অথবা তানিস বিল আলিফে মামদুদা। তানিস বিল আলিফে মামদুদা আর তানিস বিল আলিফে মাকসুরা। এই সম্পর্কে আমাদের আলোচনা গিয়েছিল। এরপরে দেখি আমরা গায়রে মুনসারিফের ইরাব কি। গায়রে মুনসারিফের ইরাব কি, এই বিষয় নিয়ে এখন আলোচনা শুরু হবে আমাদের। এরপরে দেখি আমরা গায়রে মুনসারিফ আমাদের কথা ছিল যে গায়রে মুনসারিফের ইরাব কি হবে। গায়রে মুনসারিফের ইরাব নিয়ে আলোচনা ছিল। গায়রে মুনসারিফের ইরাবের ক্ষেত্রে ছিল যে হালত রফিতে হবে পেশ দ্বারা। হালত রফিতে হবে কি পেশ দ্বারা বা জুম্মা যেটাকে বলে। যেমন জাআ উমারু, জাআ উমারু। এরপর ছিল হালাতে নসবি, হালাতে নসবি এবং হালাতে জররি। এই দুটো হবে ফাতা দ্বারা। হালাতে নসবি এবং হালাতে জররি, এই দুটো হবে ফাতা দ্বারা। হালাতে নসবি এবং হালরি দুটো হবে ফাতা দ্বারা। হালাতে নসবি এবং হালরি দুটো হবে জুম্মা দ্বারা। হালাতে নসবি এবং হালাতে এই দুটো জুম্মা দ্বারা। বুঝছেন? হালাত নসবি এবং হালাতে জররি এই দুটো হবে কি দ্বারা? ফাতাহ দ্বারা। যেমন দেখেন রাআইতু উমারা মারাতু বি উমারা, রাআইতু উমারা মারাতু উমারা মারাতু বি। তো সমস্যা, রাআইতু উমারা মারাতু বি উমারা, বুঝা আসছে? তো এই দুটো দিয়ে আমাদের খেয়াল করি, রাআইতু উমারা অথবা মারাতু বি উমারা। তাহলে হালতে নসবিতেও যা, হালতে জাররিতেও তাই। হালতে নসবিতেও যা, হালতে জাররিতেও তাই, অর্থাৎ একই জিনিস। আচ্ছা খেয়াল করেন, হালতে নসবি এবং হালতে জাররি, গায়রে মুনসারিফ ইরাব হালতে নসবি এবং হালতে জাররি। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কথা বলেন। জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে জি। জি জি জি, তাহলে আমরা খেয়াল করি, কিছু করার নাই, আওয়াজে ডিস্টার্ব করে অনেক। তাহলে হালতে নসবি এবং হালতে জাররি যেটাই বলি, দুইটাতেই ফাতা দ্বারা কি হবে? গায়রে মুনসারিফের ইরাব হবে। যেমন দেখেন হালতে নসবি, যেমন রাআইতু উমারা মারারতু বি উমারা। এই পর্যন্ত ছিল আমাদের মূলত গায়রে মুনসারিফের নিয়ে আলোচনা। আর গায়রে মুনসারিফের স্বভাবগুলো বোঝার ক্ষেত্রে আমাদের কিছুটা সমস্যা ছিল। তো আমরা এখান থেকে দেখি জাহাবাত ফাতেমা শব্দটা গায়রে মুনসারিফ, মানে মুনসারিফ হয়েছে। দেখেন কিভাবে গায়রে মুনসারিফ।
যেখানে ফাতেমা শব্দটি ফাইল হওয়ার কারণে মারফু হয়েছে, এখানে পেশ হওয়ার কারণে সে জাহাবাত ফাতেমাতু, ফাতেমা কি মুনসরিফ, একটা হলো মুনসরিফ আর হলো গায়রে মুনসরিফ। তো দেখেন জাহাবাত ফাতেমাতু, ফাতেমা কিন্তু ফাইল এখানে, কারণ যার কাজটা কি করছে ফাতেমা করছে। এরপরে আহমাদ মুবতাদা হওয়ার কারণে মারফু হয়েছে, এই যে দেখেন আহমাদু তালিবুন মুজতাহিদুন, আহমদ মুবতাদা তালিবুন মুজতাহিদ খবর হবে। আহমদ মুবতাদা হওয়ার কারণে কি হয়েছে মারফু হয়েছে, পেশ হয়েছে। এবারে ফি হাজিল মাদিনাতি মাসাজিদু, এবার দেখেন এখানে মাসাজিদুর কথা বলছে, মাসাজিদু শব্দটি মুবতাদা হওয়ার কারণে মারফু হয়েছে, মাসাজিদু শব্দটাও কি হয়েছে মুবতাদা হওয়ার কারণে এক পেশ হয়েছে মাসাজিদু। এরপরে হামরা শব্দটি দেখেন এখানে আল গরদু হামরা, আমরা শব্দটি খবর হওয়ার কারণে মারফু। এখন ইসিম হওয়ার কথা ছিল, মোরাব কি মোরাব যেটা সেটার কথা ছিল, এখানে তাই হয়েছে। আমাদের কথা কি ছিল, যেটা মোরাব করে এখানে ফাতেমা শব্দটি ফাতেমা তো, এটা গায়রে মুনসরিফ হওয়ার সবাব কি খুঁজে বের করি, সবাবটা কি কি আছে বলেন তো। ফাতেমা তু এর মধ্যে সবাবটা কি কি আছে, এটা নিজেদের খুঁজে একটা চেষ্টা করতে হবে, বলেন কথা বলেন। এটা স্বভাব কি কি, দুটো স্বভাবে যে কোনো দুটো সব থাকতে হতো, এমন একটা সব থাকতে হবে যেটা দুটো কি কায়ে মাকাম। তাহলে আমরা এখানে খেয়াল করি যে স্বভাবগুলো কথা এখানে আছে, উল্লেখ আছে, মারেফা ওজমা হওয়া জমা হওয়া তার তানিস তো আছে, আরেকটা কি আছে মারেফা হতে পারে, অথবা ওজমা দ্বারা কি বলছে, ওজমা দ্বারা অনারবি নাম, ওজমা তো হতে পারে না, এখানে মনে করেন তানিস আর মারেফা, তানিস আর মারেফা, তানিস আর মারেফা, ফাতিমা তো আরবি নাম, উজমা হবে না, ওজমা তো হবে না, ওজমা তো অনারবি থাকবে, আরবি নাম এই ফাতেমা। তো এখানে যে জিনিসটা আমরা খেয়াল করি যে ফাতেমা তো, ফাতেমা শব্দটা কি হয়েছে, দুইটা সবব পাওয়া গেছে এর মধ্যে, এই দুইটা সবব পাওয়ার কারণে এটাকে আমরা মুনসারিফ পড়লাম, মুনসারিফ তো পড়লাম, কিন্তু মুনসারিফের এরাবের হালত কি বলছি আমরা, আর এরাবের হালত আমরা বলছিলাম যে যদি হালতে রফিতে হয়, হালতে রফিতে হয় তাহলে তার হালতে রফিতে কি দ্বারা হবে, পেশ দ্বারা হবে। তাহলে যেহেতু ফাইলের স্থানে আছে ফাতেমা তো পেশ হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ পড়া, কিন্তু বুঝছেন তো, সিস্টেম বুঝছেন। এরপরে আহমাদু মুবতাদা হওয়ার কারণে, মুবতাদা তো রফা হয়, খবরও রফা হয়, মুবতাদা শুরুতে থাকলে সবসময় রফাই হয়, সেটা তো জানা কথা, পেশ দ্বারা হবে, এটা না বুঝলাম। কিন্তু বাকি এর মধ্যে এটা গায়রে মুনসরিফ হলো কিভাবে, সবব কি কি বলেন। আহমাদু এর মধ্যে কি কি সবব হতে পারে, এই যে আহমাদু শব্দটা কি কি সবব হতে পারে বলেন, আহমাদু কি কি সবব হতে পারে পাওয়া গেল, জি আহমাদুর মধ্যে কয়টা সবব পাওয়া গেল, মারিফা আর ওজনে ফিল, আলিফা ওজনেফেল, দুইটা সবব পাওয়া গেছে, দুইটা সবব পাওয়া যেতে হবে। ওজনেফেল কিন্তু আলিফ ইসের মধ্যে, আহমারু এর মধ্যে পাওয়া আফআলু আহমারু, ঠিক আছে। তো এই যে সওয়াবগুলো পাওয়া যাওয়া, এই সওয়াবগুলো পাওয়া যাওয়ার কারণে যে দুটো সওয়াব পেলাম, এটাকে আমরা গায়রে মুনসরিফ পড়লাম। তো মুবতাদা তো মারফুর হালতে হয়, সবসময় রফার হালতে থাকে, রফার হালত হিসেবে সে ঠিক আছে, রফাতার হিসেবে তার রফা হবে কি দিয়ে, পেশ দিয়ে, জুম্মা দিয়ে, এজন্য আহমাদু হয়েছে। আমার মানে আমি কিন্তু এখান থেকে আপনাদেরকে তামরিন করাচ্ছি, কিন্তু এটা বুঝতে হবে, কিন্তু এইভাবে তামরিন যদি না করতে পারেন তাহলে কিন্তু পড়ে লাভ নাই। কেন হচ্ছে, কি কারণ হচ্ছে কিন্তু বুঝতেছি। আচ্ছা, ফি হাযিহিল মাদ্রাসাতি মাসাজিদ, জি উস্তাদ, মাসাজিদ শব্দটাও কিন্তু এখানে খবরের হালতে আছে, খবর হয়েছে, এই মুবতাদা হয়েছে। আর মুবতাদা কি হয়, মুবতাদা মারফু হয়, মুবতাদা কি হয় মারফু হয়, পেশ হয়। তাহলে হালতের রফিতে কি দিতে হয়, জুম্মা দ্বারা পেশ দিতে হবে, তো হালতের রফিতে জুম্মা দ্বারা পেশ হইব। এখন মাসাজিদ শব্দের মধ্যে কি কি পাওয়া গেছে, কয়টা পাওয়া গেছে সবব, দেখেন গায়রে মুনসরিফের যে সববগুলো আছে এর মধ্যে কয়টা সবব পাওয়া যেতে পারে, তো খুঁজে বের করুন তো, বলেন। মাসাজিদু, একটা হচ্ছে মাসজিদে বলছেন কি মাসাজিদ, এই যে এখান থেকে দেখেন জমা তারজুমা, একটা জমা পাওয়া গেল, জমা পেলাম, এই একটা সবব পাইলেও কিন্তু হবে, কারণ একটা সবব কিন্তু দুই সববে কায়ে মাকাম, একটা সবব কি এখানে কি দুই সববের কায়ে মাকাম, মানে দুই সববের মতো,
দুই স্বভাবে কায়েম করবে। হ্যাঁ, এখানে একটা স্বভাব দুই স্বভাবের সমতুল্য। কেমনে দেখেন, এই যে বললো না যে গয়রে মুসরিফের যে কয়টি স্বভাব দুটি স্বভাবের সমান, তা হলো কি কি? এই যে জমা এবং আলিফে মাকসুরা, তানিসবিল আলিফে মাকসুরা, তানিসবিল আলিফে মামদুদা, তার মধ্যে একটাই কিন্তু পেয়ে গেছি আমরা জমা। তাহলে মাসাজিদ দেখেন, মাসাজিদু, মাসাবিহু, তাহলে এই শব্দগুলো কিন্তু দুই স্বভাবে কায়মকাম। তাহলে এখানে দেখেন দুই স্বভাব পাওয়া গেছে, মানে এই একটা মাসাজিদের কিন্তু দুই স্বভাবই আছে, স্বভাবের সমতুল্য, এই জন্য এটা গায়রে মুনসারিফ। আর এটা যেহেতু মুক্তাদার হালতে আছে, মুক্তাদা কি হয়? পেশ হয়। মুক্তাদা পেশ হয়, মারফু হয় কোন হালতে? গায়রে মুনসারিফ যেহেতু, তা হালতে রফিতে থাকলে পেশ দ্বারা কি হবে? হবে। তাই সেজন্য হালতে রফিতে পেশ দ্বারা দেওয়া হয়েছে মাসাজিদু। বুঝে আসছে সিস্টেমটা? জি আব্দুল্লাহ ভাই ক্লাসে আসেন ভাই, কারণ এখানে না পড়া গেলে তো আবার সমস্যা। তাহলে দেখেন, তাহলে না হুজুর, আমি অলরেডি আছি ক্লাসে। আচ্ছা, একটু থাইকে না, কারণ এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাচ্ছে এখান থেকে, তো এগুলো না বুঝেন তাহলে কষ্ট হয়ে যাবে। এখান থেকে যে বিষয়টা আমরা দেখলাম সেটা হলো কি, গায়রে মুনসারিফের যে স্বভাবগুলো, আমরা এর অর্থ হালতে সবগুলো হালতে রফিতে আছে, কিন্তু ভেঙ্গে ভেঙ্গে দিচ্ছে, কিন্তু সব হালতে রফিতে আছে। তা হালতে রফি কিন্তু এগুলো প্রথম প্রকার সব হলো হালতে রফি, ঠিক আছে? রফিতে পেশ, হালতে রফি হবে কি দিয়ে? পেশ দিয়ে, জুম্মা দিয়ে হবে। এজন্য সবগুলোতে জুম্মা দেওয়া আছে, দেখছেন? এগুলো হালতে রফিটা কিন্তু বের করছি শুধু। এখন মূল কথা হলো গায়রে মুনসারিফ আমি পড়বো কিভাবে, এর ভিতরে স্বভাবটা কি? গায়রে মুনসারিফ যে আমি পড়বো, স্বভাবটা কি? এই স্বভাবটা কি? স্বভাবটার জন্য মূলত কিন্তু মেইন আসল। এই স্বভাবগুলো আপনাদের খুঁজে খুঁজে বের করতে হবে, যেটা গায়রে মুনসারিফ হলো কিভাবে। গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ ব্যবহার হলো এইটা বের করতে পারলেই হবে, আর লাগবে না। আর হালতটা বুঝে রাখবেন যে আর হালতটা বুঝে, যে হালতটা কোন হালতে আছে, হালতে রফিতে আছে, এই প্রথম হালতে রফিতে আছে। এই প্রথম ভাগে যা আছে সব হালতে রফি, কারণ আপনারা জানেন ফাইল হালতে রফিতে থাকে, মুবতাদা হালতে রফিতে থাকে, খবর হালতে রফিতে থাকে। জানেনই আপনারা। এরপরে দেখেন, সাকিব ভাই আওয়াজ হচ্ছে, ওয়ারদাতু হামরাউ, এটা তো খবর হইছে, খবর হিসেবে হয়তো সে হালতে রফিতে আছে, খবর হিসেবে কি আছে? হালতে রফিতে আছে। হালতে রফিতে আছে, মাশাআল্লাহ। আচ্ছা, হালতে রফিতে আছে, মাশাআল্লাহ, ভালো কথা। এখন হামরা এর মধ্যে গায়রে মুনসারিফ হওয়ার জন্য কয়টা সবব পাইছেন? খেয়াল করেন, এখানে নয়টা সববের মধ্যে কোন কোন সববটা আছে নিচেও খেয়াল করেন, নিচেও খেয়াল করেন। একটা স্বভাব যে দুইটা স্বভাবের একটা সবব যে দুইটা সববের সমান, সেটাও খেয়াল করবেন। সেটাও খেয়াল করবেন। এর মধ্যে একটা আছে কিনা দেখেন, আলিফ, এর মধ্যে একটা আছে কিনা দেখেন, আলিফ, আলিফে মামদুদা, আলিফ আলিফে মামদুদা, মামদুদা আছে। তিন নম্বর মামদুদা, এই যে হামরা, হামরা, এইটার মধ্যে দুই সবব পাওয়া গেছে। হামরার মধ্যে কয় সবব পাওয়া গেছে? দুইটা সবব পাওয়া গেছে, গায়রে মুনসারিফ, কারণ এর মধ্যে তানিস বিল আলিফে মামদুদা। তাহলে এখানে মোট 4 বুঝে আসছে? তাহলে এখানে মোট 4টা পেলাম আমরা, ফাতেমাতু, আহমাদু, মাসাজিদু এবং কি হামরাউ। এই চারটাই মুনসারিফ, গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ, মুনসারিফ বলেছি, গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ, এগুলো কি সবগুলো কি গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ হওয়ার কথা চলতেছে না? গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ হওয়ার কথা, গায়রে মুনসারিফ। স্বভাব, এই হ্যাঁ, নয়টা স্বভাব। এখন গায়রে মুনসারিফের যে স্বভাব, এই যে 9 স্বভাব, মূল হলো তাদের স্বভাবগুলো বের করা, যে স্বভাবগুলো কি। তো আমরা স্বভাবগুলো বের করলাম। এরপরে এখানে 4টা দেখলেন, যে আলিফের মধ্যে যে বাক্যগুলো দেখলেন, এই বাক্যের মধ্যে যে শব্দগুলো দেখলেন, এই সব শব্দগুলো গায়রে মুনসারিফ থেকে, এবং সবগুলো হালতে রফাতে আছে। দেখেন, হালতে রফা, তাহলে হালতে রফা থাকলে গায়রে মুনসারিফ, হালতে রফাতে এরাব কি দিয়ে হবে? হালতে রফা থাকলে হবে পেশ দিয়ে। এই দেখেন, গায়রে মুনসারিফ এর হালতে রফিতে জুম্মা, জুম্মা দ্বারা হবে। এই যে জুম্মা দিয়ে কি হবে? পেশ দিয়ে হবে। এখানে সবগুলো দেখেন পেশ আছে, যাহাবাত, ফাতেমাতু, আহমাদু, মাসাজিদু, হামরাউ। বুঝে আসছে? এরপরে আসি আমরা দ্বিতীয় ভাগে, বাতে দেখি আমরা, আলিমতু ফাতেমাতা, আলিমতু ফাতেমাতা, হ্যাঁ, ফাতেমাতা খাইয়াতা, আলিমতু ফাতেমাতা খাইয়াতা, হ্যাঁ, ফাতেমাতা খাইয়াতা, এরপর দেখেন আলিমাতা খাইয়াতা, সাইয়াতুতা, মুআল্লিমু আহমাদা,
এরপর দেখেন আদ্দাবাল মুআল্লিমু আহমাদা, আদ্দাবাল মুআল্লিমু আহমাদ। আচ্ছা, মাদা খেয়াল করুন কিন্তু শব্দগুলো আগে দেখি, তারপরে আহমাদা। আচ্ছা, মুসিবত। এখানে আহমাদ খেয়াল করে সব লাগে কি, তারপরে আচ্ছা, তাহলে বানি আহলুল মাদিনাতি মাসাজিদা জামিলাতান, বানি আহলুল মাদিনাতি মাসাজিদা জামিলাতান, এখানে মাসাজিদা খেয়াল করবেন। তারপরে ফাকাত্তু ওয়ারদাতান হামরা, এই একই শব্দ দেখেন, ওখানে কিন্তু হালতে রফিতে ছিল আর এখন হালতটা চেঞ্জ হয়ে গেছে, এখন হালতে জারি হালতে নসবিতে আছে। কি আছে? হালতে নসবিতে আছে। আর হালতে নসবিতে কি হবে? এরব কি হবে? হালতে নসবিতে এরব হয় ফাতাহা দ্বারা। কি দ্বারা? ফাতাহা দ্বারা, জবর দ্বারা। সেই একই শব্দগুলো দেখেন, এখন একই এখানে আর আর তো এগুলো বের করার প্রয়োজন নাই, এর মধ্যে কি কি আছে, সবাবগুলো কি কি আছে, সবাবগুলো তার দেখার প্রয়োজন নাই। তারপরে যদি আপনারা চান বলতে পারেন, সমস্যা নাই, যে সবাবগুলো কি কি আছে, সমস্যা নাই, যে সবগুলো কি কি আছে, সবাবগুলো কি কি আছে, এটা সবগুলো কি কি আছে, এটা দেখতে দেখতে হলে দেখেন খেয়াল করে সে সবাবগুলো এটা দেখতে হলে দেখেন খেয়াল করেন সেই সবগুলো। ফাতেমার মধ্যে কি কি সবাব আছে, দেখেন, সবাবগুলো দেখেন কি কি সবাব। এখান থেকে দেখেন সব সবগুলো দেখেন কি কি সবাব আছে তার মধ্যে। এক নম্বর তানিস, এক নম্বর মারিফা, তানিস আর মারিফা, তানিস আর মারিফা, তানিস আর মারিফা, তানিস আর কি মারিফা। কারণ মারিফা মানুষের নাম, নির্দিষ্ট নাম, এগুলো মারিফা। আর ফাতেমা মেয়ে, তানিস মুয়ান্নাস, এই জন্য এটা দুটো সবাব পেলাম। তবে আদ্দাবাল মুআল্লিমু আহমাদা, দেখেন আহমাদা এখানে কেন হলো, এখানে কি সবাব কি, মারিফা, কি কি ছিল বলেন? কি কি ছিল বলেন? ওয়াজনে ফেল একটা, আরেকটা কি, মারিফা, একটা হলো মারিফা, একটা হলো মারিফা। ওয়াজনে ফেল কি? ওয়াজনে ফেল একটা কি, মারিফা। মারিফা। না হয় ওয়াসফ হতে পারে, মারিফা না হয়ে ওয়াসফ হতে পারে, গুণবাচক শব্দ তো। আহমাদা আহমাদা গুণবাচক শব্দ না, গুণবাচক শব্দ না, হতে পারে। তাহলে ওয়াসফ হতে পারে। বুঝে আসছে? বুঝে আসছে? এরপর দেখেন মাসাজিদ, তো জানেন মাসাজিদ, তো জানেন জমা, দুই সবাব, জমা হওয়ার কারণে কায়ে মাকাম, দুই সবাব, এক সবাব দুই সবাবের কায়ে মাকাম, মানে একটা সবাব দুই সবাবের সমতুল্য আর কি। এরপর দেখেন হামরা, এরপর দেখেন হামরা, এটা তো আলিফে মামদুদা, এটা তো আলিফে মামদুদা, আলি কি তানিস বিল আলিফে মামদুদা, একটা দুইটা এক সবাব, হ্যাঁ একটা সব দুইটা সবাবের কায়ে মাকাম, এই হিসেবে এটা মূল শরীফ। এখন মূলত দেখেন এই একই শব্দগুলো দেখেন, এর আগে কিন্তু ফাতেমাতু, আহমাদু, মাসাজিদু, হামরাউ সবগুলোতে পেশ হয়েছে, কারণ এটা হালত রফিতে ছিল। আর এখন যেটা দেখতেছেন এটা হলো হালতে নসবি। হালতে নসবিতে কি হয়, গাড়ে মুনসারিফের ইরাব কি, হালতে নসবিতে কি দেওয়া হয়, এই যে দেখেন হালতে নসবিতে কি দেওয়া হবে, হালতে নসবি এবং হালতে জার দিতে হবে ফাতা দ্বারা, মানে জবর দ্বারা। এই জন্য দেখেন সবগুলোতে জবর হয়েছে। আলিমতু ফাতেমাতা, তারপরে আদ্দাবাল মুআল্লিমু আহমাদা, তারপরে কি বানি আহলুল মাদিনাতি মাসাজিদ ওয়ারদাতান হামরা। বুঝে আসছে? জিমেরটা দেখি, জিমেরটা আখাযতুল কিতাবা মিন ফাতিমাতা, আখাযতু কিতাবা মিন ফাতিমাতা, তারপরে সাল্লামতু আলা আহমাদা, আলা হাযাল কিতাবি আহমাদু, আলা হাযাল কিতাবু আহমাদা, জালাসাত জালাসাত ফারাশাতু, ফারাশাতুল জামিল, জালাসাত ফারাশামিলাতু আলা ওয়ারদাতিন হামরা। একই শব্দগুলো দেখেন, আবার সেই ফাতেমা, আবার আহমাদ, তারপরে কি হামরা, স্ক্রিন করে হামরা, এই সব একই শব্দগুলো কিন্তু সেই একই শব্দ কিন্তু আবারও এখানে আনা হয়েছে, কিন্তু এখানে কিন্তু যেহেতু একটু আগে আমরা এগুলো বের করছি,
মানে সবাব গুলো বের করছি, এখন আর সবাব বের করার দরকার নেই। এখানে মূলত হালতটাকে দেখেন, আগের দুই সূরত গেছে, মানে আগের দুই সূরত গেছে, এক সূরত গেছিল, মানে প্রথমটা আলিফ যেটা হালত সেটা হলো, এটা ছিল হালত রফি, হালত রফিতে কি হবে? মানে হালত রফিতে কি হবে, পেশ দ্বারা হবে। হালত রফিতে কি হয়? পেশ দ্বারা হবে। হালত রফিতে কি হয়, পেশ দ্বারা, জুম্মা দ্বারা। কি দ্বারা? ফাতা আর দ্বারা। হালতে নজদিতে গেছিল কি, জরিতও ফাতা দ্বারা হবে। হালতে জরিত ফাতা দ্বারা, এবং হালতে জড়িত ফাতা দ্বারা হবে। জরিত হালতে জড়িত কি হবে, তো কিভাবে ফাতা? হালতে জড়িত ফাতা দ্বারা হবে। দেখেন হালতে জরিত যে কিভাবে ফাতা দ্বারা হয়েছে একটু বুঝি আমরা। জবর দেখেন হালতে জড়িত ক্যাম্পে কিভাবে থাকলো এবং কিভাবে জবর দ্বারা হলো। এবং দেখেন আখাসতুল কিতাবা মিন ফাতিমার কাজ কি? দেখেন আকাস্তুল কিতাবা মিন ফাতিমাতা, মিনের কাজ কি, জের দাও, হরফে জ্বর। যে দেওয়া, হরফে জ্বর। সেই হিসেবে কি হওয়া দরকার ছিল? ফাতিমাতি হওয়া। সেই হিসেবে কি দরকার ছিল, মিন ফাতিমাতি হওয়া দরকার ছিল। কিন্তু কি হয়েছে? গায়রে মুনসারিফ। কিন্তু কি হয়েছে, গায়রে মুনসারিফ, হালতে জরিতে ফাতা দ্বারা কি হবে? ফাতা দ্বারা কি হবে, ইরাব হবে। এজন্য মিন ফাতিমাতা হয়ে গেছে। এই জন্য মিন ফাতিমাতা হয়ে গেছে। কিন্তু হরফে জ্বর মিন আছে, এর শুরুতে কিন্তু হরফে জ্বর মিন আছে, তার আমল হরফে জ্বর হিসেবে, থাকা হিসেবে সে হালতে জরিতে থাকা হিসেবে সে জের পায়, জের হয় নাই। কিন্তু জের হয় নাই। গায়রে মুনসারিফের কারণ গায়রে মুনসারিফের হালতে জরিতে থাকলেও কি হবে, জবর দ্বারা, মানে হালতে জরিতে থাকলে মানে হালতে জরিতে থাকলেও জবর দ্বারা দিতে হবে। সাল্লামতু আলাল আলা আহমদ। এরপর দেখেন আল্লাম তো আলা আহমাদা, আলা আহমদ কি হরফে জ্বর। আলা কাজ কি, হরফে জ্বর। সেই হিসেবে সেই হিসেবে এখানে আহমাদি হওয়া দরকার ছিল, কিন্তু হয়নি। মুনসারিফ হালতে রব গায়রে মুনসারিফ হালতে জরিতে আছে, আর হালতে জরিতে কি দ্বারা হবে, ফাতা দ্বারা হবে। এই জন্য হালতে জরিতে ফাতা দ্বারা হয়েছে, আলা আহমাদা। এরপর দেখেন হাজা কিতাবু আহমাদা, হাজা কিতাবু আহমাদা, এখানে দেখেন আহমাদা হয়েছে। এখানে আহমাদা হয়েছে। এরপর দেখেন আহমাদা হলো কেন? আহমাদ হলো, কিতাবু আহমাদি হওয়া দরকার ছিল, কিন্তু মুজাফিলে কি হয়? কারণ মুজাফিলাই কি হয়, জের। মুজাফিলে কি হয়? মুজাফিলে কি হয়, জের হয় না। যেমন কিতাবু খালিদিন, কিতাবু রাশিদিন। হালতে জরিত হওয়ার কারণে আলাতে জড়িত হওয়ার কারণে সে এখানে কি হওয়া দরকার ছিল, মানে এই হরফে জের হওয়া দরকার। মুজাফিলাই হওয়ার কারণে জের হওয়া দরকার ছিল, হাজা কিতাবু আহমাদিন হওয়া দরকার ছিল। কিন্তু গায়রে মুনসারিফ হালতে জরুরি থাকলে কি হবে, জব দ্বারা কি হবে, ফাতা দ্বারা হবে। সেই হিসেবে এখানে আহমাদা হয়ে গেল। এরপরে জালাসাতিল ফারাশাতুল জামিলাতু আলা ওয়ারদাতিন হামরা। এখানে আলা হরফে জ্বর থাকার কারণে জের হওয়া দরকার ছিল, হালতে জররি। কিন্তু হালতে জররিতে কি হবে, ফাতা দ্বারা জবর দ্বারা, সেই জন্য এখানে হামরা হয়েছে। বুঝে আসছে? এইগুলো তিন হালত, মানে হালত রফিতে কেমনে হবে, হালতে জররিতে কিভাবে হবে, হালতে নজদিতে কিভাবে হবে, এইগুলো সব একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে এখানে স্পষ্টভাবে ক্লিয়ার ভাবে দেখাইছি। আচ্ছা, এরপর দেখেন মুসলিমুনা ফিল মাসাজিদি। তারপরে দাখালতুল হাদিকাতা লিল ওয়ারদাতিল হামরাই, জালাস্তু আলা আহাদিকুম। এরপরে ইয়াতানাজ্জাহুন নাসু ফি হাদাইকিল মাদিনাতি। এখানে এটা কি বুঝাইছে, এটা কার উদাহরণ দেখি আমরা একটু এখান থেকে খেয়াল করি। এই যে চতুর্থ ভাগের উদাহরণ লক্ষ্য করো, চতুর্থ ভাগের উদাহরণগুলো লক্ষ্য করো। আল মাসাজিদ শব্দটি গায়রে মুনসারিফ এবং তার পূর্বে হরফে জ্বর। দেখেন হরফে জ্বর কিভাবে, কি হরফে জ্বর, ইউসাল্লিল মুসলিমুনা ফিল মাসাজিদি। ফি কি করে, হরফে জ্বর জের দেয়। খেয়াল করে এখানে দেখি কি বলছে। এখানে মাসাজিদ শব্দটি গায়রে মুনসারিফ এবং তার পূর্বে হরফে জ্বর,
আসার কারণে তা মাজরুর হয়েছে। মাজরুর হয়েছে, কিন্তু তাকে ফাতাহ দ্বারা জ্বর দেওয়া হয়নি, মাজরুর হয়েছে, তাকে ফাতাহ দ্বারা জ্বর দেওয়া হয়নি। কারণ হালতে নসবিতে এবং হালতে তাররিতে গায়রে কারণ হাতে নসবিতে এবং হালতে জাররিতে গায়রে মুনসারিফ যদি হয় তাহলে জবর জের দিতে কি দিতে হয়? মাধ্যমে জের বুঝাইতে হয়, জের দিতে হয়, জবরদমে জের বুঝাইতে হয়। মানে হরফে জ্বর কিন্তু এখানে তার শুরুতে হালতে মানে হরফে জ্বর আছে, তো হরফে জ্বর তখন হালতে জররিতে, দেওয়া হয়নি, কিন্তু তারপরেও ফাতা দ্বারা জবর দেওয়া হয়নি, বরং স্বাভাবিক নিয়মে, বরং স্বাভাবিক নিয়মে কাসরা দ্বারাই জের দেওয়া হয়েছে। কারণ কি কারণ চাই, ঠিক চাই, জের চাই, এই জন্য মাসা জিদি দেওয়া হয়েছে। গায়রে মুনসারিফের যে নিয়ম কিন্তু গয়রে মুনসারিফের যে নিয়ম ছিল যে হালতে নসবি এবং হালতে জররিতে থাকলে ফাতা দ্বারা দিতে হবে, ফিল মাসা, তাহলে সেই হিসাবে ফিল মাসাজিদা হওয়ার কথা ছিল, কিন্তু ফিল মাসাজিদা না কিন্তু ফিল মাসাজিদা না হয়ে ফিল মাসাজিদি স্বাভাবিক নিয়মে দেওয়া হয়েছে। কাসরা দ্বারাই জ্বর দেওয়া হয়েছে। কেন এটা কেন? এটা প্রশ্ন করছে, প্রশ্ন করছে কেন? কারণ কারণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গয়রে মুনসারিফ এর শুরুতে আলিফ লাম যোগ হয়েছে। আল মাসাজিদ, দেখছেন, আল মাসাজিদ। ভালো করে খেয়াল করেন কিন্তু ভালো আপনারা, করে খেয়াল করেন কিন্তু আপনারা দেখেন আগের গুলো দেখেন, দেখেন, আগের গুলো দেখেন, মাসাজিদ যে শব্দগুলো আছে, মাসাজিদ যে শব্দগুলো আছে এই আয়াতের মধ্যে, এই যে হাজির মাদিনাতুল এই যে হাজি মাসাজিদু, তারপরে এই যে এটাও তারপরে এই যে এটাও বুনিয়া কি বানা আহলুল মাদিনাতি মাসাজিদ, এরপরে আরো দেখেন এরপরে আরো দেখেন এটার মধ্যে নাই, তো এটার মধ্যে নাই, তো এই দুটোর মধ্যে যে মাসাজিদ শব্দ লেগেছে এর মধ্যে কিন্তু আল মাসাজিদ নাই, আলিফ লাম নাই। কিন্তু এখানে ইউসাল্লুন আল মুসলিমুনা ফিল মাসাজিদ, এই যে আল মাসাজিদের শুরুতে আলিফ লাম আছে। এখন দেখি তাহলে আলিফ লামের শুরুতে মাসাজিদ থাকলে, আলিফ লাম থাকলে কি হয়? দেখেন, কারণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গয়রে মুনসারিফের শুরুতে আলিফ লাম যোগ হয়েছে। তদ্রূপভাবে আহমদ শব্দটি মাজরুর হয়েছে, কিন্তু ফাতা দ্বারা জ্বর দেওয়া হয়নি, বরং স্বাভাবিক নিয়মে কাসরা দ্বারাই জ্বর দেওয়া হয়েছে। কেন? কারণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে গয়রে মুনসারিফটি এখানে মুজাফ হয়েছে, গয়রে মুনসারিফটি কি হয়েছে? মুজাফ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে গয়রে মুনসারিফ যদি আলিফ লাম যুক্ত হয় বা মুজাফ হয় তাহলে স্বাভাবিক নিয়মে এই ইরাবের আলামত গ্রহণ করবে, ঠিক আছে, অর্থাৎ মাজরুর দ্বারা কাজ হবে। আর আলিফ লাম যুক্ত না হলে এবং মুজাফ না হলে মাজরুর হবে ফাতা দ্বারা। তাহলে এখান থেকে আপনারা কি শিখলেন? এই যে দালের অংশটা এখানে ইউসাল্লুনাল মুসলিমুনা ফিল মাসাজিদা, মাসাজিদি স্বাভাবিক নিয়মে হওয়ার দরকার ছিল, যেহেতু গায়রে মুনসারিফ আছে, গায়রে মুনসারিফের হালতে জররিতে থাকলে কি হয়? ফাতা দ্বারা কি দিতে হয়? জের দিতে হয়, ফা মাধ্যমে হয়। কারণ কেন আমরা এখানে করছি দেখেন, এই গায়রে মুনসারিফের ইরাব কি? গায়রে মুনসারিফের হালতে রফিতে জুম্মা দ্বারা, হালতে নসবিতে জ্বর দ্বারা, এবং হালতে নসবি ও জররিতে, হালতে নসবি এবং জররিতে ফাতা দ্বারা দিতে হবে, জবর দ্বারা দিতে হবে। যেমন দেখেন যা আ ওমারু, এটা হালতে রফা পেশ দ্বারা দিচ্ছি, এবং হালতে নসবিতে রাআইতু ওমারা, এবার হালতে জাররিতে মারারতু বি উমারা, অথচ বি উমারি হওয়া দরকার ছিল। কিন্তু এটা নিয়মই হলো এরকম যে হালতে জরুরিতেও যদি গায়রে মুনসারিফ হয় তাহলে ফাতার মাধ্যমে কি দিতে হবে? জবর দিতে হবে। এখানে আমরা ওমারা দেখতেছি জবর হয়েছে, কিন্তু মূলত এটা হালতে জরুরিতে আছে, কারণ এই যে বা আছে শুরুতে হরফে জ্বর। কিন্তু এই একই সিস্টেমটাই দালের মধ্যে হওয়া সত্ত্বেও, এই যে দাল ইউসলিমুনা ফিল মাসাজিদি, আল মাসাজিদ শব্দটা গায়রে মুনসারিফ এবং হালতে জরুরি, তার শুরুতে আছে ফি, আছে ফি হরফে জ্বর, পরেরটা অবশ্যই মাজরুর হবে, জের দিবে, হালতে জরুরি তো আছে। তো এখানে তো সেই নিয়ম প্রয়োগ হওয়া দরকার ছিল যে জেরের জায়গায় মাসাজিদা হওয়া দরকার ছিল, মাসাজিদি কেন হলো? বলছে মুনসারিফ যদি আলিফ লাম যুক্ত হয়, গায়রে মুনসারিফ যদি কি হয়? আলিফ লাম যুক্ত হয়, গায়রে মুনসারিফ যদি কি হয়? আলিফ লাম যুক্ত হয় এবং মুজাফ হয়, এবং কি হয়? মুজাফ হয়। এই যে শব্দগুলো দেখেন, গায়রে মুনসারিফ যদি আলিফ লাম যুক্ত হয় অথবা মুজাফ হয় তাহলে তার স্বাভাবিক নিয়মে হয়। তাহলে স্বাভাবিক নিয়মটা কি? স্বাভাবিক নিয়মটা কি?
স্বাভাবিক নিয়ম হলো ফি আসলে তার পরবর্তী অক্ষরকে যাবে, ফিল মাসাইল শব্দ কি দেবে, জ্বর দিবে, তাহলে ফি জিম জের হয়েছে। মুনসারিফের যে ইরাবে যে নিয়ম ছিল এখানে গাড়ি মুনসারিফের যে এরবে যে নিয়ম ছিল সেই নিয়ম এখানে কাজে লাগে নাই, বুঝে আসছে? নাই। এবং বুঝে আসছে? দাখালতুল হাদিকাতা লিল ওয়ারাদাতিল হামরা দাখালতুল হাদিকাতা লিল ওয়ারাদাতিল হামরাই, হামরাই। এখানে দেখেন আল হামরা, ওয়ারাদাতিল হামরাই, এই যে আলিফ লামটা এই যে হামরা, আলিফ এই যে আলিফ লামটা এই যে হইছে, এখানে লিখলাম এই যে আলিফ লাম যুক্ত হইছে, আলিফ লাম যুক্ত হয়েছে, এখানে হামরা শব্দটা আলিফ লাম যুক্ত হইছে গাড়ি মুনসারিফ। গায়রে মুনসারিফ আলিফ লাম যুক্ত হওয়ার কারণে গাড়ি মুনসারিফ আলিফ লাম যুক্ত হওয়ার কারণে তার আমল বাতিল হয়ে গিয়েছে। এর যে স্বাভাবিক নিয়ম ছিল সেই স্বাভাবিক নিয়ম অনুযায়ী সেখানে কি হয়েছে, জের হইল। হামরা কারণ লিল ওয়ারদাতিল হামরাই, এই লাম হরফে জর তার জের দেওয়ার কারণ সে জর দিয়েছে। সাল্লামতু আলা আহাদিকুম, এবারে সাল্লামতু আলা আহাদিকুম, সাল্লামতু আলা আহমাদিকুম, এখানে দেখেন আহমাদটা মুজাফ, আহমাদিকুম, এখানে দেখেন আহমাদ মুজাফ হয়েছে, অথচ নিয়ম ছিল আলা আহমাদা হওয়া দরকার ছিল। আলা আহাদাকে কুমের কিন্তু যখন আহমাদাকে কুমের দিকে ইজাফত করা হয়েছে, আহমাদা গায়রে মুনসারিফ তখন আহমাদা গায়রে মুনসারিফ হওয়া সত্ত্বেও আমল এখানে কোনো কাজে লাগে না। এখানে কোনো কাজে লাগে নাই। বুঝে আসছে? তার শুরুতে হরফে বুঝে আসছে? তার শুরুতে হরফে জ্বর থাকার কারণে স্বাভাবিক নিয়মে হরফে জ্বর জের দেয়, এই জন্য আহমাদি হয়েছে। তারপর দেখেন ইয়াতানাজ্জাহুন নাসু এরপর দেখেন ইয়াতানাজ্জাহুন নাসু ফি হাদাইকি, ফি হাদাইকিল মাদিনাতি, এখানে হাদাইকিল মাদিনাতি, হাদাইকাকে মাদিনাকে ইজাফত হাদাইকাকে মাদিনা থেকে কি করা হয়েছে? করা হয়েছে। ইজাফত করা হয়েছে। অথচ স্বাভাবিক নিয়ম অনুযায়ী হাদাইকাকে মাদিনা থেকে কি করা হয়েছে, ইজাফত করা হয়েছে। জমা অনুযায়ী হাদাইকি গাড়ি মুনসারিফ, কারণ জমা হাদিকাতুন বলছেন হাদাইক, হাদাইক শব্দটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী হাদিকাতুন শব্দটা বলছেন হাদাইক, তো হাদাইক শব্দটা মুজমা, এর মধ্যে দুই স্বভাব, সেই এর মধ্যে কথা পাওয়া যায় দুই স্বভাবে কায়েম ও কামিটা। তো সেই অনুযায়ী এটা নিয়ম অনুযায়ী সে কি দরকার ছিল, এটা নিয়ম অনুযায়ী গায়রে মুনসারিফ। তাহলে গায়রে মুনসারিফের এরব কি হয়, হালতে জড়িতে, হালতে জড়িতে ফাতা দ্বারা হয়। তাহলে এখানে ফি হাদাইকি কেন পড়তেছি? হাদাইকা হওয়া দরকার ছিল, কিন্তু এখানে হাদাইকি কেন পড়তেছি, হাদাইকি পড়তেছি এই কারণে যে হাদাইক গায়রে মুনসারিফ যে শব্দ হাদাইকি কেন পড়তেছি, ইজাফাত হাদাইকি পড়তেছি এই কারণে যে এখানে হাদাই গায়রে মুনসারিফ যে শব্দটা হবে, হ্যাঁ, ইজাফত হতে পারবে না, এটা আলিফুক্ত হতে পারবে না, কারো দিকে ইজাফত হতে পারবে না। ইজাফত হওয়ার কারণে তার আমল বাতিল হয়ে গেছে। তা এখানে আমরা দেখি ইজাফত হওয়ার কারণে তার আমল বাতিল হয়ে গেছে। তার যে নিয়ম ইজাফত জবর দিয়ে তাকে কি করতে হবে? জেরের নিয়মের ক্ষেত্রেও জবর দিয়ে তাকে কি করতে হবে, জেরের মাধ্যমে জের দিতে হবে, সেই নিয়মটা এখানে বাতিল হয়ে গেছে। এখন কি আমার কথাটা কি বুঝছেন? এখানে সরাসরি যদি আমরা পড়ে যেতাম, এখানে যে এখানে ছিল যেভাবে আমরা পড়লাম এর মাধ্যমে আপনি কি পরিপূর্ণ ক্লিয়ার? এখানে যে নিয়মটা ছিল যেভাবে আমরা বললাম এর মাধ্যমে আপনি কি পরিপূর্ণ ক্লিয়ার হতে পারতেন? এই যে শুধু এখানে তো বলছে এটা এর আবার না, এই যে শুধু এখানে তো বলছে যে হবে। এরা আবার ওস্তাদ জি হোমওয়ার্ক দেন, বলছে, উদাহরণ দেয় হোমওয়ার্ক নাই, ছাড়া উদাহরণ হবে না, জি হোমওয়ার্ক দেন আমাদের, হোমওয়ার্ক ছাড়া যা প্র্যাকটিস করা উমার যাবে না। হোমওয়ার্ক ভিতরে আপনারা বের করেন, হোমওয়ার্কের মধ্যে আপনারা এই জিনিসটা বের করেন, সেটা আমি যেটা দেখাই এখান থেকে আপনারা এই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে থেকে যে গায়রে মুনসারিফের যে আলামতগুলো আছে বুঝে আসছে? আপনারা যদি পারেন তাহলে এখান থেকে আগে হোমওয়ার্কের যে সিস্টেমগুলো, যেটা গায়রে মুনসারিফে তো আমরা শর্তগুলো পড়লাম 9টা সবক, এছাড়া আরেকটা সুন্দর একটা কথা বলছে যে গায়রে মুনসারিফ যদি আলিফ লাম যুক্ত না হয় এবং মুজাব না হয় তাহলে মাজরুর হবে। মানে কি, গায়রে মুনসারিফ যদি আলিফ লাম যুক্ত না হয় এবং মুজাব না হয় তাহলে মাজরুর হবে ফাতা দ্বারা, আর আলিফ লাম যুক্ত হলে বা মুজাফ হলে স্বাভাবিক নিয়মে কাসরা দ্বারাই কি হবে, মাজরুর হবে। এই নিয়মটা হলো যে গায়রে মুনসারিফ হতে বাধা প্রদান করে কি, গায়রে মুনসারিফ হওয়া সত্ত্বেও তার আমল যেটা থাকবে সেই আমল কেন গ্রহণ করবে না, সেটা হলো এই সিস্টেম। কত সুন্দর একটা কথা। তাহলে 4টা নিয়ম আপনারা একদম কি সুন্দরভাবে পেয়ে গেলেন। তো ওখানে শুধু আমরা এরবের হালতটা মুখস্থ করবো, ওখান থেকে শুধু আমরা এরাবের হালতটা মুখস্থ করবো যে এরাবের হালতটা কি, হালতে রফিতে জুম্মা দ্বারা, হালতে নজবে জড়িতে পেশ ফাতা দ্বারা, এই 3টা সুন্দর আমরা পেয়ে গেলাম।
এরপরে পাওয়ার পরে এগুলোর উদাহরণ হিসেবে আমাদের বুঝতে কষ্ট হবে, এবং দেখা যায় এখানে যে গায়রে মুনসারিফের যে স্বভাবগুলো 9টা স্বভাব আছে, সেই 9টা স্বভাবগুলো পারতে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। তো এটার জন্য তামরিন প্রয়োজন, এই জন্য আপনাদেরকে এখান থেকে তামরিন ধরাই দিলাম, যেখান থেকে আমরা তামরিন করি, তামরিন করলে আমাদের জন্য বের হওয়া সম্ভব হয়ে যাবে। তামরিনে কত সুন্দর করে সাজাই দেওয়া হলো। আর এটাকে সামনে রাখতে হবে, এই 9টা স্বভাবকে সামনে রাখতে হবে, আর এইটাকে যখন এটা পড়বেন তখন এটাকে ওই সামনে রেখে তারপরে পড়তে হবে, যে খেয়াল করতে হবে যে এই 9টা স্বভাবের মধ্যে থেকে কোন কোন স্বভাবটা এটার মধ্যে প্রবেশ করেছে, কোন কোন স্বভাব এখানে গায়রে মুনসারিফ হয়েছে। এরপরে হালত খুঁজবেন, মানে ক্লাসের পরও